গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আজকে সকাল থেকে আপনাদের কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি, কথা বলতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলা থেকে ছিলাম খুব ব্যস্ত। ঘুম থেকে উঠেই এমন ঝুমুরে বৃষ্টির পাল্লায় পড়েছি, আজকে ফুল রেনি ডে ছিল। তার মধ্যে আজকে গেছিলাম আমি ব্লাড টেস্ট করাতে, ফাস্টিং পিপি সব কিছু। তো ঘুম থেকে উঠেই বিনা চা খেয়ে চলে গেছি নার্সিংহোমে। ওখানে গিয়ে ফাস্টিং করালাম, রাস্তার ধারে চা খেলাম, খেয়ে দিয়ে সোজা মাটন চিকেন বাকি একটু সবজি বাজার করে বাড়িতে ঢুকে গেছি। তো ঢুকেই ডাইরেক্ট রান্নাঘরে এদিক ওদিক কোথাও তাকানো না। ততক্ষণে এরা এক এক করে উঠলো, উঠে রান্নাবান্না সারলাম। ভাত, ডাল, ঢেঁকির শাক ভাজা, বেগুন ভাজা, মাটন চিকেন, এই রান্নাবান্না করে টোরে কোনো মতন একটু ঝোল দিয়ে খেয়ে চলে গেছি আবার পিপি, মানে আফটার ফুডের পরে যে ব্লাডটা দেয় সেটা, ওটা করে তারপর বাড়িতে এলাম। চা ফুটছে। তো তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে আজ আর শরীর চলছে না, তো চলে এসেছি। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর বোনদের আজকে আসার কথা ছিল। বোন বলছে যাওয়ার সময় দিদি তুইও চল আমাদের বাড়িতে, আজ রাতটা থেকে কালকে বিকেলে একবারে এসে ডাক্তারকে রিপোর্টস দেখিয়ে যাস। এই শুনে জিয়া লাফাতে শুরু করলো, পুপু লাফাতে শুরু করলো, চল চল। তারপরে এই যে চলে আসলাম। তো এখন জিয়া, আমি তো এখন এই মুহূর্তে বোনের বাড়িতেই বিকেলবেলাই এসছি। এই যে বুবাই মানে বুবু আর হচ্ছে জিয়া গিয়ে, ওর খুব খিদে পেয়ে গেছে, নিয়ে আসলো পাও ভাজি সবার জন্য। বুনুকে বেড়ে দিচ্ছ মা? আচ্ছা তুমি নিয়ে যাও, বেড়ে দিচ্ছি। তো যাই হোক, এখন জিয়া খাবে পাওভাজি, আমি এখন পুকুরটা বেড়ে নিয়ে যাচ্ছি। বুনু বসিয়ে দিচ্ছে ওইদিকে চা। আর যাতে আমরা থাকবো এদিকে সাথে থাকবে আমাদের গ্রুপ, হ্যাঁ, যেটা আগেও সব গ্রুপ আমাদের সবসময় সাথে থাকতো, তারা অবশ্যই আসবে। মম্পি আসবে, গৈরি আসবে, তারপর বুনু জল ফুটে গেছে তো, চায়ের জল একদম বাবা। বুবাই যাও তো, আমি এখন পুকুর পাওভাজিটা বেড়ে দিই। এদিকে দৌড়বেল বাচ্চা, কেউ তো এসছে। যাই হোক, কুশলরাও আসবে, কুশল অন্তরা ওর বাচ্চা নিয়ে, মম্পিদা আসবে ওরা হাজব্যান্ড ওয়াইফ ওর বাচ্চা নিয়ে। দেখুন তারপরে ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও জানি না কতটুকু ক্লিপিংস দিতে পারবো, সবাই থাকে, সব রকম সিচুয়েশনে দেওয়া যায় না, বাচ্চা কাচ্চা থাকে তো অনেকের ভিডিওতে একটু প্রবলেম আছে। তো এই জন্য দেখাতে যেইটুকুন দেখানোর চেষ্টা করব, পারবো সেইটুকুন দেখাবো, আদারওয়াইজ। যাই হোক, বোন এসেই রান্নাঘরে ঢুকে গেছে, জয় গেছে বাজারে, ও সবজি বাজার টাজার করবে। এতদিন যেহেতু ছিল না, বাজারঘাট কিছুই নেই, তো বাজারঘাট করে নিয়ে আসবে। তো চলুন এখন একটু চা খাবো বোনের হাতে। আর এই যে আমার পুকুরটাকে বেড়ে দিই একটু পাও ভাজি, জানি না ও সবজিটা দিয়ে খাবে কিনা, ভাজিটা খাবে কিনা। ব্রেডটা তো খুব ভালোবাসে, ভাজিটার কথা বলতে পারছি না। কি এলো? চা, নিমকি, বিস্কিট নিয়ে বসে গেলাম। আর ওই দেখুন আর একজন, পাও তো খাওয়া হয়ে গেছে, ভাজি নিয়ে চাটাচাটি হচ্ছে। আর সাথে যে আর একজন, পাও শেষ, ভাজি নিয়ে এখন বসে গেছে। হাই বেবি, কার বাড়িতে আজকে আমরা এসেছি? পুপুস হাউস, ইয়েস। এখন বাচ্চা পার্টি। এই হলো আমাদের তিন্নি। তিন্নি সে হাই। তিন্নি হাই বলো বেটা। এটা হচ্ছে কুশলের মেয়ে, কত বড় হয়ে গেছে। মোহর 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 হলো মম্পির মেয়ে। এই যে বাবা, এই যে ও চুনা, এটা হলো মম্পির মেয়ে। খেলো তোমরা, খেলো। আর এইদিকে হচ্ছে রান্না বান্না, মম্পি ঢুকে গেছে কিচেনে। এই হলো অন্তরা, আর ওই যে বুবু লম্বা লম্বা হাই নিয়ে যাচ্ছে। আর ওই যে আমার বুনু নিচু থেকে কিছু খুঁজছে। অন্তরা সে হাই। মম্পি এই তো রান্না বান্নাতে ঢুকে গেছে, আমরা সাইড থেকে হেল্প করছি। স্পেশাল চিকেন, মম্পি স্পেশাল চিকেন। চিকেনের নাম কি? চিকেন ঘি রোস্ট।
তো স্পেশাল চিকেন তৈরি হচ্ছে মম্পির, খেয়ে তারপরে জানাবো কেমন হয়েছে আর লুক কেমন হয়েছে সেটা। হ্যাঁ, ছবিও দেখাবো, আপনি লুক দেখাবো অবশ্যই। রান্নার যদি লোভনীয় না হয়, দর্শক দেখে টেম্পটেড না হয়, তাহলে কেমন করে হবে? লোভনীয় হতে হবে। তার চপিং চলছে, তৈরি ঘি রোস্ট আর একদম রেডি টু সার্ভ। এই যে নিয়ে বসে গেছি, সাথে স্যালাড, ডাল আর ভাত অন দ্য ওয়ে। নেমে গেলেই আমরা বসে যাবো। এটা টেম্পটিং জন্য আমরা আর কন্ট্রোল না করতে পারি, এটা নিয়েই বসে গেছি। খিদেটা এতটাই পেয়েছে আমাদের। কেমন হয়েছে শুধু বলবেন। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করতে। সকাল সকাল না একদমই, এখন প্রায় বাজে 10:30। বারান্দাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন না যে এটা আবার কোন বারান্দায় আজকে সকাল শুরু করলাম। এটা আমার বোনের বাড়ির বারান্দা, সেখান থেকে আজকে আমার দিনের শুরুয়াত। উঠেছি অনেক সকালে, কিন্তু এতক্ষণ চা টা খাওয়া সব হয়ে গেছে, এতক্ষণে আমি ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ চলছিল আমাদের সকালবেলা উঠে সবার চায়ে পেঁচার চা, যেটা সব বাঙালির ঘরেই হয়। এখন কমে গেছে, কারণ এখন সবার বাড়িতে এত লোক থাকে না যে ছুটির দিনেও গল্প করবে। সবাই একান্নবর্তী পরিবারে যেহেতু থাকে, সেহেতু হয়ে ওঠে না। কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে তাদের নিশ্চয়ই এখনও হয়। আজকে সবাই যেহেতু আছে এখানে, তার জন্য সবাই মিলে একটু চা খেতে খেতে গল্প করা হলো। দেখাচ্ছি আমার বোনের বাড়ির গাছপালাগুলো, যেইটুকুনো যত্ন করেছে তাতে যথেষ্ট। তো সময় পায় না, তাতেও এত সুন্দর হয়েছে। প্রিয় বাঁশ গাছ দিয়েই শুরু করি, যেটা আমার সবসময়ের প্রিয়। আপনারা জানেন বাঁশ গাছের সাথে আমার একটা আলাদাই টান, ভীষণ ভালোবাসি। রাস্তাঘাটে বাঁশ ঝাড় দেখলে আমার খুব পছন্দ হয়। হয়তো আগের জন্মে আমি ভূতনি ছিলাম, বাঁশের ঝাড়ে ঘুরে বেড়াতাম, সেটা তো আর জানি না। এই হলো অ্যাজিলিয়া, এটা আমি খুব ছোট থাকতেই ওকে দিয়েছিলাম। এই দেখুন, বুনুর বাড়িতে এসে এই নিয়ে সেকেন্ড টাইম ফুল ফুটছে। একসাথে 3টে ফুল ফুটেছে এক একটা থোকায়। এই বাঁশ গাছটাও আমার দেওয়া, আমার বোনের খুব পছন্দ আর জয়েরও খুব পছন্দ। ওই জন্য আমি এটা গিফট করেছি যে বাড়িতে রাখবি, এটার হাওয়া খুব ভালো। আচ্ছা, এই হলো অ্যাজিলিয়া, এগুলো সব আমারই দেওয়া। আবার কিছু কিছু আমার বোনের এর মধ্যে বোনা আছে। এই যে, যাতে পুজোর ফুল রোজ কিছু না কিছু পেতে থাকে অল্প হলেও। এই যে এইটাও নয়নতারা আমারই দেওয়া। ও বলে, দিদি একটা তৈরি গাছ আমাকে তৈরি করে দে, যাতে রোজ একটু একটা দুটো হলেও আমি ঠাকুরের কাছে ফুল দিতে পারি। আচ্ছা, এই এটা কি বলে, অপরাজিতা। এই নীলকণ্ঠটা কিন্তু ওর হাতে তৈরি। অনেকগুলো একসাথে গুচ্ছভাবে বুনে দিয়েছে, যার জন্য গ্রোথ হচ্ছিল না। ও আমাকে ফোন করে বলছে, দিদি ফুলও ফুটছে না। মানে এতগুলো ঝাড়বাতির মতো ডাল রয়েছে, যার জন্য কোনো প্রোগ্রেস নেই। এগুলোকে ছোট করে ছাড়তে হবে। এগুলো সব নিচে থেকে পরিষ্কার করে দিয়েছি, করে দিয়ে যাতে একটা স্ট্রং স্টিম তৈরি হয়, এই জন্য এইভাবে রেডি করেছি। তারপরে মাথাটাকে সমানভাবে বেঁধে দিয়ে একটা স্টিকের সাহায্যে ছেটে দিয়েছি। এইবার যে গ্রোথ হবে সেটা হচ্ছে বুশি বনসাই টাইপ। আচ্ছা, এটা আমার বোনের নিজের হাতে বীজ ফেলে গন্ধরাজ লেবু, এই দেখুন গাছ উঠেছে, যত্ন সহকারে একে রেখেছে। আচ্ছা, এই হলো আমার বোনের হাতে তৈরি নিজস্ব মানি প্লান্ট। খুব সুন্দর হয়েছে, এর থেকে ডগা পাতা কেটে অনেক মানি প্ল্যান্টও তৈরি করেছে। আর এই আমার দেওয়া জবা গাছ, খুব ছোট অবস্থায় দিয়েছিলাম। এটা হচ্ছে মাদার প্লান্ট, সাথে এই একটা শেফালি ফুলের গাছ আছে, ভীষণ সুন্দর ফুলের শেপটা। এটাও মাদার প্লান্ট, আমার হাতে তৈরি। আর এর গোড়াতে একটা ছোট্ট নয়নতারা। আচ্ছা, আর এটা সাদা জবা ফুলের গাছ, যেটাতে সবসময় 12 মাসই ফুল ফোটে। যাদের যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানেন, কম বেশি এ ফুল দিয়েই থাকে 12 মাস। ফুল কুড়ি শেষ হয়ে গেলে ডগাটা কেটে দিলে ও আবারভাবে রিগ্রোথ হবে। তো এই হলো, আরও গাছ আছে, এদিকে তুলসী গাছ। আর সুন্দর একটা প্রজাপতি দেখুন, তোমা উড়ে চলে যাচ্ছে, আবার এসে বসবে। এই যে এই জায়গাটা থেকে এই ভিউ, ওখান থেকে মেন রোড দেখা যায়। আর সবথেকে ভালো, নিজের বাড়ির জানলা দরজা দিয়ে পাশের বাড়ির কাউকে দেখতে ফুচি দিয়ে সেই মজা লাগে। আর সেটা যদি ক্যামেরা থ্রুতে হয়, জুম করে দেখার মজাই আলাদা। এইমাত্র বারান্দায় কেউ ছিল, চলে গেল। এগুলো ছোটোবেলায় অনেক করেছি, এখনও ভালো লাগে না তা আমি বলবো না। তো চলুন এখন ভেতরে যাই, সব বাচ্চা পার্টিগুলো কি করছে দেখে আসি। সকাল সকাল কাউন্টিং শুরু করছে, 1 2 3 4 5। ছোটোবেলায় ভুলে গেছে তো, তাই বড় হয়ে কুশল বাবাজি 1 2 3 4 5 করে যাচ্ছে, মামা ভাগ্নি মিলে। আর এগুলো ঘুম থেকে উঠে দেখুন,
নানান আলোচনায় পর্বে ব্যস্ত। এইবার এই ঘরে মম্পি বসে আছে। হ্যাঁ, গুড মর্নিং। যাক, তুই একা গুড মর্নিং উইশ করলি, আর কেউ করলো না। বাকি সব ল্যাট খেয়ে বসে আছে, গুড মর্নিং কেউ উইশ করলো না। আর এই যে আমাদের সব থেকে ছোট্ট নান্নি পড়ি, এই যে মোহর। মোহর, এই যে তাকাও বাবা, এই যে মোহর টুকি টুকি। মোহর পেয়েছে একটা চশমা, যেটাতে ও পরে খুব খুশি। পড়ো তো দেখি, পড়ো, চশমা পড়ো, চশমা পড়ো। কালকে এই চশমা পরে সবাই হাতে তালি দেওয়াতে ও খুব খুশি। এখন ওই চশমা নিয়েই ঘুরে বেড়াবে যদি কেউ না নিয়ে নেয়। হ্যাঁ, গুড মর্নিং বলো বেটা। তিন্নি, গুড মর্নিং। হ্যাঁ, তার কিসের মতো বলে যাব বাবা? এই দেখুন আমাদের পাকু বুড়ি কত কথা বলতে জানে। চায়ের পর্ব শেষ, এখন শুরু হবে ব্রেকফাস্টের পর্ব। ওই দেখুন তিন্নি একা একা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল। তিন্নি, কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কি লাগবে বলো? মোহর, কি লাগবে বলো আমাকে? গরম গরম লুচি ভাজা হচ্ছে। যে সকালের ব্রেকফাস্ট, পুরি নিয়ে আসা হলো রসময় মিষ্টির দোকান থেকে, তাই না বাবু? 3 বাত্তি রসময় মিষ্টির দোকান থেকে, যেখান থেকে আমরা বরাবরই মিষ্টি নিয়ে আসি। এখানে শক্তিগড়ের এই সাইডে এলে সাথে আমার ফেভারেট লাড্ডু আর রসগোল্লা, এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এখন ওরা বসে গেছে টেবিলে, ওইদিকে বাকিরা সব কাজে। আর ছোট্ট ছোট্ট মোহর জল খাওয়াতে দিদি। খাও মা। হ্যালো, এই যে আমাদের পুপু। পুপু ভাত খেয়েছে। তুমি কি খেয়েছো? ভাত? তুমি কি খেয়েছো? লুচি খেয়েছে। জিয়া দিদিরও লুচি খাওয়া হয়ে গেছে, এদের সবার হয়ে গেছে। বুনু তোরা খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ, ওই যে ওইসব বসছে, কুশলের হয়ে গেল। মম্পি বসে নে। হ্যাঁ, আমি আর মোহর, এই যে মোহরের চাদরে ঘুমিয়ে পড়েছি আমরা। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ করো তো বাবা। আয় 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 মোহর, আয় আয় আমাদের সাথে আয়, খেলবিটা কি? আয় 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 বাবা, আয় আয় আমাদের কাছে আয়। ডাকো তো, ডাকো ডাকো ডাকো। আয় 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 আয়, করে ধরে দিচ্ছি। আয় 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 আয়, ধরতে রে। আয়, এই দূরে চলে গেল। আবার ধর 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 ধরতেরি, ধর 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 ধরতেরি। মোহর, মোহর কোথায়? ডাকো 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 ডাকো। আয় 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 বাবা, আয় আয় আয়। আয় 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 আয়, মোহর কোথায়? রান্না বান্না আজকে কি কি হচ্ছে রে? আজকে মুগের ডাল, আলু পটলের ডালনা, আলু ভাজা, আচ্ছা, ডিম কষা। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে মেনু। চিকেন রাখা আছে বাচ্চাদের। আচ্ছা, এই হচ্ছে রান্না বান্না। আলু ভাজা, মুগের ডাল, তারপর আলু পটলের ডালনা, আর কালকে চিকেন আছে, আর আজকে ডিম কষা হবে। সকালে তো পুরি তরকারি মিষ্টি খাওয়াই হলো, এখন এই পর্ব চলছে। আলুতে পোকা ধরে গেছে, অন্তরা দিদি বাদ দিয়ে দিন। যার পাতে পোকা আলু পড়বে, তবে পোকা আলু খাইয়ে দিল আমার। এইদিকে চলছে আমাদের বাচ্চা পাটি, কি সুন্দর খেলা। আর এইদিকে জিয়ার পাপা দেখুন এইভাবে উপর হয়ে শুয়ে মোবাইল দেখা দেখি চলছে। কর্নারে তিন্নি বুড়ি। আর এই ঘরে চলছে দেখুন, এই ঘরে আমাদের মোটা মামা, মোটা মামা, মোটা মামা, মোটা মামা এই ঘরে কাত হয়ে এখন হচ্ছে সারা রাত নাক ডেকে জ্বালিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে ব্রেকফাস্ট করে মোবাইলে ডিং 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 দেখা হচ্ছে। সত্য মোহর বসে বসে কলা খাচ্ছে। মোহর খাও খাও সোনা, খাও খাও কলা, খাও 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 খাও
কুত্তুকুত। আর এই যে দেখুন দুই পরি সেজে ঘুরে বেড়াচ্ছে আমাদের তিন্নি বুড়ি আর পুপু বুড়ি। আর এই যে বুবু আসার সময় এই সে নিয়ে এসছে। বুবু গেছিল আমাদের বাড়িতে একটু তরকারি দিয়ে আসতে। এটা হচ্ছে আইস ফ্রুট, খুব টেস্টি খেতে, আমি ছাড়িয়ে দিচ্ছি, খাও। আসার সময় নিয়ে এসছে স্কুল মাঠের সামনে থেকে। হ্যালো, দেখুন কি সুন্দর সেজেছে মা। আমার কুকুর খাওয়া শেষ, তারপরে ইসের খাওয়া শেষ। আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই, আর সময়ই পেলাম না। আমি বসলাম আইস অ্যাপেল ছাড়াতে। এই যে চিকেন, আচ্ছা ভাত, মাইক্রোতে আরও আছে, এই যে এটাতে আছে, আচ্ছা দেখে নিচ্ছি এখানে সব। এটাতে আছে ডিম কষা, আউচ, এটা করেছে অন্তরা। আর এই যে ডাল, টিভি চলছে ঘরে বলে দিলাম। এই যে ফুলকপি আলু মানে পটল আলুর ডালনা, আর এটাতে আলু ভাজা। এই রান্না বান্না আজকে। চলুন লাঞ্চটা সেরে নিই। তারপরে দেখি কুশল বাথরুমে গেল, আমি তখন জাগা দিয়াও একটু জায়গা তারপরে কিন্তু এক এক করে সবাই যাচ্ছে। তারপর কিন্তু জয় তখন মনে পড়ে, আমি প্রথমে গেলাম ওখানে, ওই বাথরুমে যেতেই পারলাম না, দেখি শুয়ে আছে, এটাকে টপ টপ করে ওই দিক থেকে আবার চলে আসলাম এইভাবে শোয়া। আর গুড ইভিনিং এভরিওয়ান। বোনের বাড়ি থেকে চলে এসেছি, ডাইরেক্ট এসেছি অনেকক্ষণ আগে। এসেই ডাইরেক্ট চলে গেছি ডাক্তারখানায় রিপোর্টস নিয়ে, রিপোর্টস দেখাতে। তারপর ওখানে দেখিয়ে প্রায় 1 ঘন্টা বসে ডাক্তারের দর্শন পেলাম। টাইম ছিল 5টা to 6টা, সেখানে 5:45 ডাক্তার এলো। তারপর দেখাতে তো 2 মিনিটও লাগেনি। যাই হোক দেখিয়ে হোপফুলি কিচ্ছু আসেনি, থ্যাংক গড। কোনো ধরনের কোনো কিছুই টেস্টে খারাপ আসেনি, সব কিছু অল ওকে আছে, শুধু ব্লাডটা কম আছে, হিমোগ্লোবিনটা 10। তো এই কারণে কিছু মেডিসিনস লিখে দিল। আর যেই বুকে ব্যথার কারণে গিয়েছিলাম তো সেটা তো কিছুই ধরা পড়লো না, তা মেডিসিন দিল। দেখা যাক, এখন বললো খেয়ে না কমলে আবার আসবেন ভিজিটে, দেখি। এখন প্রচণ্ড খারাপ লাগছে। 1 ঘন্টা বসে মনে হচ্ছে ডাক্তারখানায় বসে বসে চেয়ারে আমি ঘুমিয়ে পড়বো, এইরকম পরিস্থিতি। তো ঘরে চলে এসেছি। এসে বুবু বললো বাজারে যাওয়ার কথা। আমি বললাম ভীষণ টায়ার্ড, এখন আর যাবো না, একটু রেস্ট করি। তারপরে রাতে বেরিয়ে একটু সবজি বাজার করব, তারপর ওষুধগুলো নিয়ে আসবো। এই জন্য চলে এলাম বাড়িতে। জিয়া পড়তে বসেছে, স্যার এসছে। আমি এখন একটু রেস্ট করি, টেস্ট করে দেখা করবো আবার। আজকে কাকি শাশুড়ি নেই, তাই নিচে দেওর একলা আছে, ওকে বলে এলাম রাতে ডিনারটা আমাদের এখানেই করতে। ভাত ঠাত একটু করতে হবে, আর একটু ভাজা পোড়া করবো, ব্যাস। 2 রকম চিকেন মাটন সব কিছুই রয়েছে, এই দিয়ে রাতে আজকে ডিনার সারবো। চলুন একটু রেস্ট সেরে নিই, তারপরে দেখা করছি। চা রাস্তার ধার থেকেই খেয়ে এলাম ডাক্তার দেখিয়ে, যাতে আমাকে ঘরে এসে করতেও না হয়। খুব সুন্দর চা বানায় সেখানে। এরপরে গেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে, শেয়ার করব যে আমরা ওখানে কোথায় এদানিক চা খাচ্ছি। তার আগে একটা ফেভারিট জায়গা ছিল, সেটা চলে গেছে, এখন দোকানটা বন্ধ হয়ে গেছে। যাদের হ্যান্ডওভার করে গেছে, যারা কিনেছে, তারা একটুকু ভালো চা বানায় না। তাই এখানে আগেও ভালো বানাতো, এখনও স্টিল ভালো বানায়, সেই ভাইয়ের কাছে চা খেয়ে এলাম। রেস্ট করে বাজারে গেছিলাম, গিয়ে ওষুধপত্র নিয়ে এলাম। এই যে 1 পোটলা প্রচুর ওষুধ দিয়েছে। আর এইদিকে এটা হচ্ছে পটল, শসা, কী বলে এটাকে, বটবটি, টমেটো, রসুন, আদা, আর এদিকে ধনেপাতা। এই বাজার করে নিয়ে এলাম। 1 ট্রে ডিম এনেছিলাম, যেটা বুবু গুছিয়ে ডাব্বায় আমার স্টোর হয়ে গেছে। পুরো এই ডাব্বা স্টক ভর্তি হয়ে গেছে, বিশাল বড় বড় সাইজের ডিম। আর ওইদিকে জিয়ার জন্য এনেছি চাউমিন। কেমন হয়েছে মা চাউমিনটা? সানি মামার চাউমিন, সানি মোমোর দোকান যে সানি ফেমাস, তার ওখানকার চাউমিন। জিয়া খেতে বসে গেছে। এখন আমি যাই যুদ্ধক্ষেত্রে। ঘরটা সব পরিষ্কার করে তারপর আমি যতক্ষণ ঘর পরিষ্কার করলাম, বুবু রাত্রের ডিনারের সমস্ত ব্যবস্থা করলো। ভাত, ডাল, আর হচ্ছে কালকের মাটন চিকেন ছিল, সেটাকে একটু রিফাইন করে নিল, নানান রকম মশলা দিয়ে বেশ সুন্দর করে জাল দিল। দিয়ে
দারুণ করলো, আর সাথে করলো বেগুন ভাজা। এই করলো রাতেরটা রেডি। আমি ওইদিকে সব সাফ সাফাই করে ঘর টর ভালো মতো ঝেড়ে মুছে সব পরিষ্কার করে তারপর তনু এলো, তনুকে খাবারটা বেড়ে দিলাম, ও ঘরে নিয়ে চলে গেল, বললাম ঘরে আরাম করে খাবো। আমি বললাম ঠিক আছে। তারপর আমরা ডিনারটা সারলাম, এই জাস্ট খেয়ে দিয়ে উঠে একবারে ফ্রেশন আপ হয়ে চলে এলাম। এখন কিছুক্ষণ বসে একটু টিভি দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে অফিস আছে বুবুর। জিয়ার এখনও স্কুল ছুটি, নেক্সট মানডে থেকে সম্ভবত খুলে যাবে, না নেক্সট মানডে থেকে খুলে যাবে। তো বেশি দেরি করব না, রাত না করে ঘুমিয়ে পড়বো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট।